বিক্রম চ্যাটার্জি আর দেবলীনা কুমার স্টারিং নতুন মুভি রাস অলরেডি রিলিজ করে গেছে, যেটা 6 জুনই রিলিজ করে গেছিল। তো এই নতুন জুটির নতুন টপিক নতুন মুভি কেমন হলো চলো জেনে নিই। সানি টপের সঙ্গে সিনেমার জগতে হারিয়ে যাওয়া আর ছোট্ট করে সবকিছু জেনে নাও। এই মুভিটা একটা ফ্যামিলি ড্রামা মুভি, তার সাথে জড়িয়ে আছে সংস্কৃতির শিকড়, আর এটা একটা যৌথ ফ্যামিলিকে বেস করেই স্টোরিটা করা হয়েছে। তার সাথে রয়েছে বিভিন্ন রকমের ইমোশন জড়িয়ে আর মাটির টান। সো একটা তো নতুন নতুন ব্যাপার রয়েছে, আর সব থেকে বড় যে বিষয়টা আছে সেটা হচ্ছে তোমরা প্রত্যেকটা সিন প্রত্যেকটা মুভমেন্টের সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারবে। আমরা প্রেজেন্টে দাঁড়িয়ে যে লেভেলে সাউথ আর হলিউড মুভির জন্য বা বলিউড মুভির জন্য এক্সাইটেড, যত দূরেই হোক না কেন সেখানে আমরা টিকিট কেটে দেখতে যাবই, কিন্তু তারও মাঝে এমন কিছু বাংলা মুভি থাকে যেগুলো যদি দেখো তাহলে বলবে হ্যাঁ টলিউডেও বেশ কিছু টপিক আছে যেগুলো সেরা ছবির মধ্যে একটা হতে পারে। যদি সেরা ছবির মধ্যে তোমরা বলতে চাও যে কোনটা এবছরে, তো রাজ মুভি কিন্তু আমার কাছে থাকবে। কেন বলছি চলো জেনে নি। স্টোরিটা হতে চলেছে গ্রাম্য একটা পরিবেশকে ডিপেন্ড করে। বিক্রম চ্যাটার্জি মানে সোমনাথ ক্যারেক্টারটা ছোটবেলায় মানিকপুর ছেড়ে শহরে চলে আসে তার বাবার সাথে। ছোট থেকে বড় পর্যন্ত তার বাবা নিজের মতো করে ছেলেকে বড় করে। কিছুদিন বাদেই সোমনাথের বিয়ে, সে কানাডায় চলে যাবে, কিন্তু তারই মধ্যে তার কাছে একটা চিঠি আসে এবং সেই চিঠি পেয়ে সে আবারও ফিরে আসে মানিকপুরে, তার ফেলে যাওয়া ছোটবেলার সেই স্মৃতির জায়গায়। আছে তার ঠাকমা কাকু ভাই বোনেরা সবাই, তাদের সাথে সে কোন রাস্তায় হাঁটবে, তাছাড়াও রয়েছে ফেলে আসা বান্ধবী। তো কি হতে চলেছে সবার সাথে, কিরকম একটা কানেকশন হতে চলেছে, কি সম্পর্ক হতে চলেছে, কোন দিকে মোড় নিতে চলেছে, সবকিছু জানতে গেলে মুভিটা তোমাদের দেখতে হচ্ছে। আর আমি তো বলবো এই মুভিটা অন্তত মিস করো না। এখানে একটা মাটির টান মিশে রয়েছে। কিছু কিছু সিন আছে যেগুলো তোমাদের হাসাবে, আবার কিছু কিছু সিন আছে যেগুলো তোমাদের ইমোশনাল করে দেবে, মানে একেবারে মিলেমিশে একাকার। তাছাড়া যখন নাটকের সংলাপ ভুলে যাচ্ছিল সেই ব্যাপারটা তোমরা অলরেডি ট্রেলারেই দেখতে পেয়েছো, তো সেই ব্যাপারটা আরো খোলসা করে যেখানে তোমরা প্রেজেন্ট করছে আমাদের সামনে মুভিতে। সো সেই ব্যাপারটা, কিংবা ধরো যখন সবাই মিলে আচার চুরি করে খাচ্ছে, একজন ধরা পড়ছে, যে খুনসুটি, যে একটা হাসি, যে একটা মজা, এই ব্যাপারগুলো সামনে উঠে আসছে। তাছাড়া আমার সব থেকে একটা বেস্ট পয়েন্ট লেগেছে যখন একটা মন্দির, পুরনো মন্দির আছে, সেখানে জড়িয়ে থাকা যে স্মৃতি, সেগুলোকে যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু সত্যিই একটা ইমোশনাল টাচ দেবে। আর প্রত্যেকটা অ্যাক্টরের কথা যদি বলি, আমি আলাদা আলাদা করে কোনো অ্যাক্টরের নাম বলবো না, প্রত্যেকটা অ্যাক্টর, মেন ক্যারেক্টার হোক সাইড ক্যারেক্টার হোক, নিজেরা নিজেদের জায়গা থেকে পুরো পারফেক্ট জায়গাটা দিয়েছে। কারণ এতগুলো কাস্ট নিয়ে একটা মুভি যেহেতু, তাই প্রত্যেকের সেভাবে ফোকাস করতেই হতো। আর যদি নিজেরা নিজেদের জায়গা থেকে ঠিকঠাক ভাবে কাজ না করতো তাহলে হয়তো এই ইমোশনগুলো, এই প্রেজেন্টেশনগুলো ঠিকঠাক ভাবে ফুটে উঠতো না আমাদের সামনে। তাছাড়া একটা কথা বলতেই হচ্ছে, যারা ছোট থেকে একান্নবর্তী ফ্যামিলিতে বড় হয়েছে কিংবা তাদের মামার বাড়ি অনেক বড় যৌথ, তারা এই ব্যাপারটার সাথে অনেক বেশি কানেক্ট করতে পারবে। আর অন্যদিক থেকে বিক্রম দেবলীনার জুটিতে অসাধারণ একটা মানে অভিনয় করেছে, যেটা নিয়ে এক্সপেকটেশন আমার লোই ছিল, বাট এটা দেখার পরে যথেষ্ট ভালো লেগেছে। মুভির যখন ক্লাইম্যাক্স আসবে তখন তোমরা অলরেডি বুঝে যাবে এবার শেষ হতে চলেছে, মানে প্রেডিক্টেবল হয়ে যাবে বিষয়টা। তবে কিছু কিছু সমস্যা দেখানো হয়েছে এখানে, যেমন ধরো ফিনান্সিয়াল কিছু সমস্যা, কিংবা ধরো কিছু বিয়ে নিয়ে সমস্যা। এই সমস্যাগুলোকে হয়তো আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু কোথাও গিয়ে সেই স্টেপ জাম্পের মতো মনে হবে, মানে ঠিক ফিল হলো না ব্যাপারটা। হুটহাট করে যেন একটা থেকে আরেকটা জায়গায় স্টেপ জাম্প হয়ে গেল। এই ব্যাপারটা ছাড়া আদার্স টোটাল স্টোরিটা বেশ সুন্দর লেগেছে। একটা পারিবারিক অসাধারণ ড্রামা মুভি। তো তোমরা যারা এখনো টলিউডকে ওপর ভরসা রাখো বা ভালোবাসো, তাদের জন্য কিন্তু এটা বেস্ট অপশন। তো যারা দেখে নিয়েছো তাদের বক্তব্য জানাতে বলো না। আর আমার চ্যানেল নতুন যদি হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জয়েন হয়ে যাও, কারণ এরপর তো আরো নতুন নতুন আপডেট আসতে চলেছে। টাটা।